আসসালামু আলাইকুম। আমি আসছি দিনাজপুর জেলার সমাবেশে জামাতে ইসলামের হিন্দু জামাতের কর্মী, তার একটু বক্তব্য শোনেন। সর্বপ্রথম শ্রদ্ধা প্রদর্শন করছি বিশ্বস্রষ্টাকে, যার অনুমতি প্রদানে আমি কথা বলার সুযোগ পেয়েছি, এবং আয়োজক বৃন্দের প্রতি আমি সাধুবাদ ও দীর্ঘায়ু কামনা করতেছি। তাদের অনুপ্রেরণায় আমি কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য এই আয়োজক বৃন্দের প্রতি আমি সাধুবাদ জানাচ্ছি। তার সাথে এই দিনাজপুর সদর উপজেলার 13টা উপজেলার মানুষ বিভিন্ন এলাকা থেকে আগত, তাদের প্রতি সশস্ত্র সম্মান অভিনন্দন জানাচ্ছি, এবং মঞ্চ উপবিষ্ট সভাপতি, বিশেষ অতিথি এবং নেতাকর্মী বৃন্দের প্রতি আমি সশস্ত্র সম্মান অভিনন্দন জানাচ্ছি। আজ আমি কি বলবো, আমরা হিন্দু মানুষ, আমরা আতঙ্কিত হয়ে আছি। আমরা কেমন করে বাংলাদেশে থাকবো, এর একটা আমরা নিরাপত্তা চাই। এটা আমি বিশেষভাবে এই জামাতে ইসলামী বাংলাদেশের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি আর কি বলবো, এই দিনাজপুর সদর উপজেলায় 910টা পাড়া, 85,000 বাড়ি, 216টা গ্রাম, 102টা ওয়ার্ড, পৌরসভা মিলে এবং 3,86,000 মানুষ, 3,86,000 মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। আমি স্বপ্ন দেখতেছি এই জামাতে ইসলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছে। আজ আমি অ্যাক্সিডেন্টে 2টা হাত আমার ভেঙে যায়, আমি চিকিৎসা করতে পারি না। তাই আমি জামাতে ইসলামী বাংলাদেশের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, স্ট্রংলি ভাবে কনসিডারেশন উত্তোলন করে আমার জন্য। আজ আমি আসমান জমিন সৃষ্টি করার 50 বছর আগে মহান আল্লাহ পাক মানুষের তকদীর কথা লিখে গেছেন। তখন আল্লাহ রাস্তা ছিল পানির উপর, এখন আল্লাহ রাস্তা সত্যবাদ, মানে এটা বুঝাই ছেলের পক্ষে কণ্ঠের কথা। তখন তকদীর ভাগ করে দিয়ে গেছেন। এই তকদীর ভাগ আছে, ভাগ্য যদি জামাতে ইসলামের মহান নেতার কপালে লেখা থাকে, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু সন্তানটা, ইন্নাল্লাহ মা সাবরি, নিশ্চয়ই আল্লাহ করতে দিকে দেখেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, বিপদকারীকে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তুমি আমাকে এই কথা তুমি সত্য ইসলামকে দেশের প্রধানমন্ত্রী বানায়, পুরো বাংলাদেশে বাৎসরিক অনুদান করতে কোনো অপশক্তি নাই গ্রহণ করতে পারে। ইসলাম হয়ে যাবে। তাই আমি আর কি বলবো, হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা, ওয়া নিয়ামাল নাসির। আমরা যখন আমাদের ইমানটা আল্লাহকে ধরতো, রাজনীতি শোষণের হাতিয়ার, তাই আপনারা ধর্ম নিয়ে এগিয়ে আসছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। এই দেশের মানুষের প্রতি আপনারা দয়াবান হয়ে তাদেরকে তাদের ভাগ্যজনকে কাজ করতে সক্ষম হন, এগিয়ে আসেন, তাদের মুখে যেন হাসি ফোটে, এই বাংলাদেশের মানুষ যেন ও অন্ধকারে শূন্য না হয়। এই জন্য আমি জামাতে ইসলামী বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এটা করবেন। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসেন আর আসবেন, তো এটা সত্য। আমি আর কি বলবো, পরিশেষে এইটাই বলতে চাই, এই বাংলাদেশ জামাতে ইসলাম যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। আপনারা সবাই মিলে যৌথভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা দোয়া করেন, জামাতে ইসলাম বাংলাদেশ ও দেশের অধিনায়ক যেন দেশের প্রধানমন্ত্রী আসে। এই জন্য আমি ইসলাম ধর্মাবলম্বী ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরা 3বার পাঠ করলে কোরআন শরীফের পাঠ শেষ হয়। এই সূরা পাঠ করিয়া মজবুত রাখিয়া আপনারা দোয়া করবেন এবং মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, এই জামাতে ইসলাম বাংলাদেশ যেন এদেশের প্রধানমন্ত্রী আসে, এটা আহ্বান জানিয়ে। আর আমি হিন্দু ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অঙ্গনাকিতে সাবিত্রী সীতা সত্যাপতি কথা ব্রহ্মওয়ালী ব্রহ্মবিদ্যার সত্য মুক্তিকারী অথবা চিরন্ত ভাগবতী ভান্ডারিণী বেদান্তের বনান্ত তথ্য জ্ঞানমন্ত্রী, এই কয়েকটা কথা বলে গীতা পাঠ করা শেষ। আপনারাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, এই জামাতে ইসলাম বাংলাদেশ এই অধিনায়কের যারা প্রধানমন্ত্রী আসে, এই